হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে দেখাচ্ছি এটা NS 200 যে বাইকটা আছে এর ক্লাচ প্লেটটা চেঞ্জ করতে হবে। ক্লাচ প্লেটটা চলে গেছে, তো সেই ক্লাচ প্লেট চেঞ্জেরই কাজ হচ্ছে। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, তাতে করে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি হবে। তো চলো আমি ক্লাচ কভারটা ওপেন করে নিই, তারপরে ক্লাচের সেটটা পুরো খুলবো। খোলার পর তো তোমাদের টোটাল সব কিছু দেখাচ্ছি, কীভাবে ক্লাচ প্লেটটা চেঞ্জ করতে হবে, ক্লাচ প্লেট চেঞ্জ করার মানে পদ্ধতিটা কীভাবে লাগালে ক্লাচ প্লেটটা বেশি দিন লাস্টিং করবে, সব কিছুই তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। তো চলো, এই দেখো এই হলো স্টিল প্লেট। তো আর এর মধ্যে আমি যা কিছু পার্টস দেবো সবই অরিজিনাল। ক্লাচ প্লেট, স্টিল প্লেট সব কিছু অরিজিনাল দেবো। হাফ সেন্টারগুলো ভালো আছে, ওর জন্য হাফ সেন্টারগুলো চেঞ্জ করব না। ক্লাচ প্লেট আর স্টিল প্লেট চেঞ্জ করে গাড়িটার ক্লাচের কাজ করব। তো চলো আমি যে ক্লাচ যে প্লেটটাই কিন্তু আমি মোবিলের মধ্যে আগে ভিজিয়ে রাখবো, তাতে কী হবে ক্লাচের লংজিভিটিটা বাড়বে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এই ক্লাচের যে প্লেটের যে সেটটা, ক্লাচ প্লেট কিন্তু NS 200-তে 6টা থাকে। তো এই 6টা প্লেটের মধ্যে একটা সেটের মধ্যে আসে 4টে প্লেট আর 2টো প্লেট আলাদা। এই যে 2টো প্লেট আছে, এই 2টো প্লেট কিন্তু একটা যাবে একদম লাস্টে আর একটা থাকবে একদম ফার্স্টে, মানে একটা যাবে একদম নিচে আর একটা যাবে ওপরে। তারপরে বাদবাকি যে এই 4টে প্লেট আছে, 4টে প্লেট তার মিডলে থাকবে। মানে আগে যে 2টো প্লেট দিয়েছি ওই 2টো প্লেট আগে একটা নিচে থাকবে, তারপরে 4টে প্লেট থাকবে। এই 4টে প্লেটের পরে আবার যখন স্টিল প্লেট দেওয়া হবে তারপরে এই নিচের প্লেটটা দেওয়া হবে। এটাই কিন্তু এই দেখো আমি ক্লাচ প্লেটটা কিন্তু একবারে সাজিয়ে নিচ্ছি মোবিলে চোবানোর আগে। এইভাবে করে ক্লাচ প্লেটটা আমি সেটিং করব। তো চলো দেখতে থাকো। তো এই যে ক্লাচ প্লেটের যে কালারগুলো দেখলেও কিন্তু বুঝতে পারবে। তো বুঝতেই পারছো কালারগুলো দুটো রকম। তো তোমরা দেখতেই পারলে আমি কিন্তু ক্লাচ প্লেটটা বাটিতে রেখে আমি কিন্তু গাড়ির যে মোবিলটা ছিল, মোবিলটা খুব বেশি চলেনি, 200 কিলোমিটার চলেছে, তার জন্য মোবিলটা চেঞ্জ করলাম না। নয়তো নতুন ক্লাচ প্লেট দিলে মোবিল নতুনই দিতে হয়। যদি 500-700 হাজারের মধ্যে চলে যায় তাহলে মোবিলটা চেঞ্জ করে দিতে হয়। তো চলো দেখতেই পারলে আমি কিন্তু ক্লাচ প্লেটটা মোবিলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এতে কী হবে ক্লাচ প্লেটের লংজিভিটিটা বাড়বে।
তো এই যে দেখতে পারলে ক্লাচের টোটাল সেটটা কিন্তু হাউজিংয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। 5টা প্লেট থাকবে ভেতরে, একটা প্লেট থাকবে ওপরের যে ঘাটটা আছে এই ঘাটটাতে। তো চলো এবারে আমি এক এক করে সব ক্লাচটা ফিটিং করি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে অবশ্যই ভালো বুঝতে পারবে।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, NS 200 ক্লাচ প্লেট চেঞ্জের ভিডিওটা। তো চলো, আগামী দিন আবার ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা।